আমাদের লাইফের প্রত্যেকটা মুহূর্ত আনসার্টেন। আজকে এই ভিডিওটা বানাচ্ছি আপনাদেরকে আমার লাইফের 3টা ঘটনা শেয়ার করার জন্য। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমি হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট করে ফেলছি। তো আসলে অ্যাক্সিডেন্ট করার পর আর কি এখন একটু সিক। এখানে 7টার মতো মানে সেলাই লেগেছে। এই 3টা ঘটনায় আমার এটা মনে হয়েছে যে আমরা যে কোনো সময় যে কোনো রকম প্রবলেম পড়ে গেলেই মনে করি যে মানে আল্লাহ আমার মানে এই সমস্যা হলো, এই প্রবলেমটা হলো, কিন্তু আপনি দেখেন এর থেকে বেশিও হতে পারতো। তো এরকমই আমার 3টা ঘটনা আমি বলি, 3টা অ্যাক্সিডেন্ট আমার লাইফের। ফার্স্ট একটা অ্যাক্সিডেন্ট যেটা হয় সেটা বেশ কিছুদিন আগে, কয়েক বছর আগে। আমরা 3টা ফ্রেন্ড আমরা বাইকে যাচ্ছিলাম। তো আমার এক ফ্রেন্ড হচ্ছে বাইক রাইড করছিল, তারপর মাঝখানে আমার একটা ফ্রেন্ড ছিল আর আমি ছিলাম হচ্ছে পেছনে একদম লাস্টে। তো যাই হোক আমরা যাচ্ছিলাম, আমরা একটা লং ট্যুরে দিকে যাচ্ছিলাম। তো হঠাৎ করে আমাদের বাইকটা অ্যাক্সিডেন্ট হয়ে আমরা 3 জনই পড়ে যাই। তো তখন যেটা হয়, আমার ফার্স্ট ফ্রেন্ডটার খুবই প্রবলেম হয়, তার ফেস এবং সারা শরীরে কয়েকটা সেলাই লাগে। আমার মাঝখানের ফ্রেন্ডটা ওর চাপ লাগে, বাট আল্লাহর রহমতে আমার কিছুই হয়নি। মানে জাস্ট আমি পড়ে গেছি, আর কোনো কিছুই আমার হয়নি। তো এখানে আমার অনেক বড় কিছু হতে পারতো, আল্লাহ হয়তো এখানে কিছু করেনি। সেকেন্ড আর একটা, মানে আমি জাস্ট আমার লাইফের কথা বলছি। এরকম আমার মনে হয় প্রত্যেকের লাইফে এরকম ব্যাপার থাকে যে আমরা বিপদে পড়ি, বাট ওর থেকেও কঠিন কিছু হতে পারতো, কিন্তু আমরা মনে করি যে মানে আমরা ওইটা নিয়ে আপসেট থাকি। কিন্তু আমার মনে হয় আপসেট থাকা উচিত না, বিপদ আসতেই পারে, বাট আল্লাহর উপর ভরসা রাখা উচিত। সেকেন্ড যেটা, আমি অফিস থেকে ফিরছিলাম, এটা ঢাকায়। তো ফেরার পথে এটা হচ্ছে মিরপুরের দিকে। তো ওই মানে ওইটাও বাইকে ছিলাম। তো ওইখানে যেটা হয়, রাস্তার মধ্যে মনে হয় বালু ইট এরকম ছিল। তো বাইকটা জোরে যাচ্ছিল, এখানেও একটা মানে অকল্পনীয়, মানে আমি বেঁচে যাই বা আমার ওরকম কোনো সমস্যা হয় না, সেটা হচ্ছে বাইকটা হঠাৎ করে স্লিপ কেটে আমি মানে কল্পনাও করতে পারিনি। বা আমি বসার অবস্থায় মানে বাইকটা জাস্ট চলে গেল, মানে আমি ওখানে দাঁড়াই আছি। মানে এটা কেমনে ঘটছে আমি জানি না। বাইক এবং রাইডার এবং বাইক পড়ে যায়, উনি ব্যথা পায়, ওনার মানে ক্ষতি হয়, একটু কেটে যায়, কিন্তু আমার কিছুই হয় নাই, বেঁচে গেছে। আর থার্ড যেটা, সেটা হচ্ছে এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা আমার গতকাল এই ঘটনাটা ঘটছে বিকালের দিকে। আমি একটু গ্রামের বাড়িতে আছি, তো একাই একটু মানে বের হয়েছি রিক্সা নিয়ে বের হয়েছে। তো আমাদের এখানে একটা এরিয়া, ওই দিয়ে যাচ্ছিলাম। তো আমি রিক্সায় ছিলাম, আমি রিক্সা নিয়ে যাচ্ছি, পাশ দিয়ে আর একটা রিক্সা বা অটো, যেটা অটো রিক্সা যেগুলো সেগুলো এসে হঠাৎ করে মেরে ধরার সাথে সাথে আমার রিক্সা যেটা, সেটা সামনে কিছু ছিল না। কারণ অটোতে তো দুই ধরনের, একটা তো রিক্সার মধ্যে একটা ইয়া লাগায় সেটা চলে, আর একটা হচ্ছে সিএনজির মতো আর কি। তো আমারটা তো রিক্সা। তো আমি সামনের দিকে পড়ে যাওয়ার পরে আমি হাত দিয়ে ওই যে রিক্সা চালক তার সিটটাতে এভাবে ধরি। তখন আমার লেফট হ্যান্ডের একদম লেফট যে ফিঙ্গারটা, সেটা মানে একদম ডিপ কেটে যায়। প্রচণ্ড রক্ত বের হয়। আমি হাত দিয়ে চেপে ধরি, তারপরেও মানে ইয়ে হয়। বিষয়টা হচ্ছে তারপরেও মানে আমি আল্লাহর কাছে শুকরিয়া এটাই। তারপরে আমি হসপিটালে যাই, ওখানে সুইং হয়। তো আল্লাহর মধ্যে এখন ভালো আছি, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাব। তো বিষয়টা হলো যে আরও অনেক বড় ক্ষতি হতে পারতো। ওখানে ডাক্তার যখন সুইং করলো তখন বললো যে রক কেটে যেতে পারতো, মানে একদম অনেক গভীর কেটেছে, কিন্তু আল্লাহর মধ্যে ডাক্তার যেটা বললেন রক কাটেনি, এখন পর্যন্ত ঠিক আছে। তো এটা আরও হতে পারতো আর কি। তো তারপরও বেঁচে গেছি আল্লাহর রহমতে। আরও আমি হাত দিয়ে যখন ওইটাকে আমি সেভ করতে গেছি, হাত না লেগে আমার মুখে লাগতে পারতো, আমার চোখে সমস্যা হতে পারতো, ফেসের সমস্যা হতে পারতো, বাট সেগুলো হয়নি। তো বেঁচে গেছে। তো এই জন্যই আপনাদের সাথে শেয়ার করা যে আসলে যে কোনো সমস্যা, যে কোনো মানে আমাদের লাইফটাই আনসার্টেন, যে কোনো বিপদ হতে পারে, বাট আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহই সেভ করবে। তো আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন।